24 সেপ্টেম্বর 2025। আজকের এই দিনটি আমার জীবনের অন্যতম শুভ দিন, কারণ আজকের এই দিনে আমার সহধর্মিণী, আমার প্রাণের মানুষ, আমার বউ পৃথিবীতে এসেছে। আল্লাহর অশেষ কৃপায় তিনি আমার জীবনে এসেছেন জীবন সাথী হয়ে। আজ তার জন্মদিন। এই দিনটি আমার কাছে কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ভালোবাসা, কৃতজ্ঞতা আর আনন্দের প্রতীক। তবে আজকের আনন্দ শুধু জন্মদিনেই যে সীমাবদ্ধ তা নয়। দীর্ঘদিন পর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ করে আমার ফুফু শাশুড়ি দেশে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন আমাদের পরিবারের জন্য গর্ব আর আনন্দের এক বিরল মুহূর্ত। তাই তাকে স্বাগত জানাতে আমাদের এই ছোট্ট আয়োজন হয়ে উঠেছে আরো অর্থবহ, আরো আনন্দঘন। আজকে অনুষ্ঠানে আমার শ্বশুর শাশুড়ি, ফুফু শাশুড়িরা এবং মাননীয় ফুফা শ্বশুরগণ উপস্থিত থেকে পরিবেশকে আরো উজ্জ্বল করেছে। এর সাথে আমার অতি যত্নের ছোট্ট ফুপু তার 2টি সোনামণি মেয়েকে নিয়ে এসেছে। অনুষ্ঠানকে করে তুলেছে উৎফুল্ল ও প্রাণবন্ত। সব মিলিয়ে আজকের দিনটি হয়ে থাকলো ভালোবাসা, গর্ব আর পারিবারিক বন্ধনের এক মধুর উদযাপন। আলহামদুলিল্লাহ, আমি এই দিনটির সাক্ষী হতে পেরেছি। চলুন তাহলে গল্পটা শুরু থেকে শুরু করি। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে আর বউকে নিয়ে চলে যাই। প্রাথমিক পর্যায়ের যেই কাজটা ছিল, হচ্ছে বাজার করা। আমরা বাজার করতে বাজারে চলে যাই। তো আসো আসো আসো, এই যে তোমার আম্মু এদিকে, ওই যে তারপরে তোমার কিন্তু এগুলো নিষেধ ছিল, এগুলো কিন্তু চাওয়া নিষেধ ছিল তোমার। আমার ছেলে বাসা থেকে বের হওয়ার সময় বলে তার কিছুই লাগবে না, অথচ বাজারে যাওয়ার পর শুরু হয় তার নানান ধরনের বায়না। ছোট্ট পরিসরের আয়োজন, তাই ঘটা করে বাজার করার কিছুই নাই। খুব দ্রুতই বাজার কার্য সম্পন্ন করে চলে আসলাম বাসায়। এবং বাসায় আসার পর বাসার মহিলাগণ তাদের সুবিধা মতন কাটাকুটির কাজগুলো সেরে নিচ্ছে। একটু পরেই শুরু হবে রান্নাযজ্ঞ। চিংড়ি কি বাঁচবা? মাথা ফেলে দিছো? বলদা চিংড়ি, বলদা চিংড়ি, বলদা চিংড়ি না, এগুলো হচ্ছে বলদা চিংড়ি। আর কি করবা? রোস্ট করবা মুরগি। এগুলো কি? সিম দিয়ে কি করবা? সিমের ভর্তা বানাবা? আচ্ছা আচ্ছা। এগুলো বাদাম। কাটা ধোয়ার কাজ শেষ হওয়ার পর শুরু হলো রান্নাযজ্ঞ। আর রান্নার প্রথমেই থাকবে চিংড়িগুলোকে ফ্রাই করে নেয়া। আর এই জন্য হচ্ছে আমার বউ পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে এরপর চিংড়িগুলোতে পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচ এগুলো মাখিয়ে নিল এবং আস্তে আস্তে সেগুলো কড়াইতে দিয়ে ফ্রাই করা শুরু করলো। চিংড়ি ফ্রাই শেষ করার পর শুরু হলো বিফ রান্নার পালা। আর এই জায়গায় আমার বউকে সাহায্য করছে আমার ফুফাতো বোন সাইমা। আমার বউ এবং আমার ফুফাতো বোন দুজন মিলে হচ্ছে গরু গোশত রান্না করছে।
আচ্ছা, তুমি কাজ করতেছ, সাইমন কাজ করতেছে, আম্মা কাজ করতেছে, কিন্তু বুয়ে বুয়ে রয়েছে, শুয়ে শুয়ে টিভি দেখে। হ্যাঁ, শুয়ে শুয়ে টিভি দেখে, নেপাল যখন জানতে পেরেছে নাটক দেখে। চায়ের অর্ডারটা আমি দিয়েছি। গরু গোস্ত রান্না শেষ করার পর এবার চিকেন ফ্রাই করে নেওয়ার পালা। আর চিকেন ফ্রাই করে নিয়ে রোস্ট করা হবে। আর এজন্য হচ্ছে ভালোভাবে চিকেন গুলোকে আগে ফ্রাই করে নিচ্ছে আমার বউ। তুমি চিকেন ফ্রাই খাবে গরুর গোস্তের ঝোলটা? না খাইলে আয়না দিই, পাঠা দিই, সামনে দিয়ে পাঠা দিই। আপনার দিই জলটার কালার আছে। এগুলি কি করবা? শুটকির ভর্তা বানাবা? শুটকির ভর্তা, সিমের ভর্তা না? এরপর রোস্ট গুলো মেক করা হয়ে গেলে সেগুলো পাতিল থেকে অপসারণের দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি বসে বসে রোস্ট গুলো সুন্দর করে বলের মধ্যে উঠাচ্ছিলাম। দিস টার্ন ফর মাই ডিয়ার দাদি। আর দাদির হাতের পোলাওটা মাশাল্লাহ অনেক ভালো হয়। আর তাই আমার বউ আমার দাদিকে উঠায় নিয়ে আসছে পোলাও রান্না করার জন্য। তো দাদি আস্তে আস্তে সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পোলাও রান্নার জন্যে। আর যখন পোলাও রান্না হচ্ছে এর মাঝেই হচ্ছে আমাদের গেস্ট আসা শুরু হয়েছে। আমার বউ অলরেডি শরবত দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য রেডি ছিল। আর তারা সবাই একে একে ঢুকছিল আর হচ্ছে তাদেরকে আমার বউ শরবত সার্ভ করছিল। আর এর মাঝেই একটা দুর্ঘটনা ঘটতে ঘটতেও আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমার ছেলে চেয়ার থেকে পড়ে যেতে নিচ্ছিল। এরপর শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব। আর প্রথমেই বাচ্চাদের খাবার দিয়ে দেওয়া হয়। খাবার টেবিলে যখন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাকা খাওয়া দাওয়া করছিল তখন ওইদিকে রান্নাঘরে জর্দা রান্নার জন্য তড়িঘড়ি করছিল আমার বউ এবং আমার দাদি। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন কাকা আমার বউকে নিজের মেয়ের মতনই স্নেহ করে। আর তাই নিজের প্লেট থেকে গোস্ত উঠিয়ে খাইয়ে দিল আমার বউকে। আমার শ্যালক এবং আমার শাশুড়ি গরু গোস্ত খায় না, তবে আমি চেষ্টা করি আমার শ্যালককে জোর করে গরু গোস্ত খাওয়ানোর জন্য। হ্যাঁ, এদিকে আমার ফুফাতো বোন আমার ভাগ্নিকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছিল। বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ হওয়ার পর শুরু হলো মুরব্বীদের খাওয়ার পর্ব। আর সব মুরব্বীরা একসাথে এক টেবিলে বসেছে আর আমি তাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলাম। তাই সকলকে রোস্ট সার্ভ করছিলাম প্রথমেই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার সকল মুরব্বীদের কাছে, যারা নিজেদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ছোট্ট আয়োজনে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, ইনি আমার দাদা শ্বশুর। ছেলে মেয়েদের সামনে বসে ইচ্ছে থাকা সত্ত্বেও লিমিটেড খাবারের আওতাভুক্ত মানুষ তিনি। অবশ্য মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদার লিমিটেশন বাড়তে থাকবে, এটাই সত্য। আর সবার ক্ষেত্রেই এটা ফলো আপ করা অত্যন্ত জরুরি বিষয়। আর দিও না ভাই।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এবার মূল পর্ব অর্থাৎ কেক কাটার পর্ব। আমাদের কোনো প্ল্যানই ছিল না কেক টেক কাটার, কিন্তু মুনমুন আন্টি আমার বউর জন্য এত সুন্দর একটা কেক সারপ্রাইজ করে নিয়ে আসে। ধন্যবাদ মুনমুন আন্টি, আপনাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা একটু বড় ছোট করে কেমন দিচ্ছি ইনশাআল্লাহ আমি রবিবারে র্যাঙ্ক করব, দোয়া করেন। আর ইনশাআল্লাহ আমি বাসায় নেই, আমি উত্তর থেকে আপনারা সবাই আমাদের বাসায় এসে বেড়াবেন। আমি বাসায় উঠি ইনশাআল্লাহ। টাটা 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 দিয়ে দাও। সবকিছু শেষ করে সবাই আস্তে আস্তে বিদায় নিতে শুরু করে, আর সবাইকে বিদায় দিতে দিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। ভালো থাকবেন সবাই। তবে আজ যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন, রান উইথ আরাফাত।